হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডেল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 101 থেকে 104 পর্যন্ত। চলো তাহলে তোমাদের আমি অনেকটা সলভ করে দিয়েছি এর আগের পৃষ্ঠা পর্যন্ত, 100 পৃষ্ঠা পর্যন্ত। যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অবশ্যই চেক করে নেবে, খুব সহজেই করতে পারবে। আগের দিন আমরা কি শিখেছিলাম যে কিভাবে ভাগশেষ শূন্য থাকে, এবং আজকে দেখব যে ভাগশেষ কিভাবে শূন্যর বেশি থাকলে কিভাবে সেটা সলভ করতে হয়। চলো তাহলে কথা না বাড়িয়ে সেদিকেই যাওয়া যাক। দেখো, সমান করে রাখার চেষ্টা করতে হবে। কি বলেছে, 11টা বই টেবিলে পড়ে আছে, বই রাখার আলমারিতে 2টি তাক আছে। বই রাখার আলমারির তাকে সমান ভাগে ভাগ করে রাখতে পারি কিনা দেখি। দেখো, কটা টেবিলে বই পড়ে আছে, কটা? 11টা। কটা তাক আছে? 2টো। তাহলে কি করব, প্রথমে দেখো 2 দিয়ে আমরা 11কে ভাগ করেছি, 5 দুগুণে 10। এখানে কটা আছে? একটা কিন্তু বেশি পড়ে আছে। তাহলে এখানে ভাগশেষ কি হয়ে যাচ্ছে? ভাগশেষ দেখো, এটা আমাদের 1 হয়ে যাবে ভাগশেষ, মানে 5টা করে রেখেও আমাদের একটা বেশি থাকবে। ঠিক একইভাবে দেখো, 50টি কমলা লেবু আছে, 6টি ঝুড়িতে সমান ভাগে ভাগ করে রাখার চেষ্টা করেছে। তাহলে এখানে 6 এটা 48, এখানে দেখো 2 আছে ভাগশেষ। তাহলে এখানে ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 50, ভাজক 6, ভাগফল 8 এবং ভাগশেষ হচ্ছে 2। ঠিক আছে, তাহলে দেখো ভাগশেষ ভাজকের চেয়ে এখানে ভাগশেষ ভাজকের চেয়ে কি ছোট, তাহলে ছোটতে ঠিক করব। এবার দেখো 32/3 মানে 32 জন ছাত্রীকে 3টে দলে সমানভাবে ভাগ করেছে। তাহলে 3 10 30 হচ্ছে, কিন্তু 3 দিয়ে যদি আমরা 11 দিই তাহলে 33 হয়েছে, সেটা 32-এর থেকে বড় হচ্ছে। সেই জন্য আমরা 3 10 30 করব। তাহলে দেখো এখানে কজন পড়ে আছে? 2 জন। তাহলে ভাজ্য কত এখানে? 32, ভাজক হচ্ছে 3, ভাগফল 10 এবং ভাগশেষ দেখো কত রয়েছে? 2। তাহলে এখানে দেখো ভাগশেষ ভাজকের চেয়ে এখানেও ছোট। তারপর দেখো এখানে আমাদের করতে দিয়েছে, আমাদের করতে হবে 15/2 দিয়েছে। তাহলে কি হবে? 7 দুগুণে 14, বিয়োগফল 11। তাহলে এই ক্ষেত্রে দেখো ভাজ্য 15, ভাজক 2, ভাগফল 7 এবং ভাগশেষ হচ্ছে 1। এক্ষেত্রেও দেখো ভাগশেষ কিন্তু ভাজকের চেয়ে ছোট। তারপর দিয়েছে 32, তাহলে 4 8 32। এখানে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, ভাগশেষ 0। ভাজক দেখো 4, ভাগফল 8, ভাগশেষ হচ্ছে 0। তারপর দিয়েছে 5, 51/5। তাহলে কি হবে এখানে? 5 একে 5, 1 নামালাম, 0 দিয়ে 5 0 0, বিয়োগফল হচ্ছে 1। তাহলে ভাজক কত? 5, ভাগফল 10, ভাগশেষ হচ্ছে 1। এখানেও কিন্তু ভাগশেষ হচ্ছে ভাজকের চেয়ে ছোট। এবার বলেছে 49/6। তাহলে 6 এটা আমরা জানি 48, বিয়োগ করলে 1, ভাজক 6, ভাগফল হচ্ছে 8 এবং ভাগশেষ হচ্ছে 1। তারপর দেখো 6 এটা এখানে 68/6 বলেছে। তাহলে 6 1 কে 6 আমরা জানি, যেহেতু 6 এবং 6 সমান সমান, আমরা কি জানি? সমান সমান বা ভাজকের চেয়ে যদি ভাজ্য বড় হয় সেক্ষেত্রে আমরা একটা ঘর নিয়ে কাজ করতে পারি। তাহলে এখানে 0 হয়ে যায়। এবারে দেখো আমরা 8টা নামাচ্ছি, আবার 6 1 কে 6, ভাগশেষ কত হলো? 2। তাহলে ভাজ্য 68, ভাজক 6, ভাগফল হচ্ছে 11 এবং ভাগশেষ হচ্ছে 2। এবার বলেছে 89/8, 8 একে 8, 9 নামালাম, আবার 8 একে 8 দেবো, বিয়োগফল হচ্ছে 1। তাহলে ভাজ্য হচ্ছে 89, ভাজক 8, ভাগফল হচ্ছে আমাদের 11 এবং ভাগশেষ হচ্ছে 1। এবার 72/7। তাহলে 7 একে 7 বসে যাচ্ছে, 2 7 0 0 2। তাহলে ভাজ্য কত? 72, ভাজক 7, ভাগফল হচ্ছে 10 এবং সর্বোপরি ভাগশেষ হচ্ছে আমাদের 2। তারপর দেখো কি বলেছে, এখানে দেখো কয়েকটি চিত্র দিয়ে দিয়েছে, যার মানগুলো এখানে দেওয়া আছে। এবার আমাদের কি করতে হবে? এর সঙ্গে এটা গুণ করতে হবে। তাহলে দেখো এখানে প্রথম ছবিটা করে দেওয়া আছে 444, তার সঙ্গে দেখো কত গুণ আছে? 2। তাহলে প্রথমটা করে দিয়েছে। তারপর কত বলেছে দেখো, তারপরে ছবিটা কত বলেছে? তারপর বলেছে দেখো 119 এবং তার মান কত? 5।
তাহলে 5 9 45, 5 11 55 আর 4 59, তাহলে হচ্ছে 595। তারপর দেখো এই ছবিটার মান বলেছে 150 গুণ 6, 6 0 0। দেখো তোমরা চাইলে এইভাবে খাতায় আগে গুণ করে নিতে পারো, তারপর কিন্তু বই করতে পারো। 5 6 30, 6 আর 3 9, তাহলে কত হচ্ছে 900। তারপর এটা কত বলেছে 99 গুণ 10, তাহলে আমরা জানি কি 99 কে 99 শূন্য বসে গেলে 990 হয়ে গেল। এই চিত্রটার কত মান দিয়েছে 120, এখানে 7, তাহলে 120 গুণ 7 কত হয় 7 0 0 বসে গেল, 7 বারং আমরা জানি 84। নামটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, তাহলে দেখবে অঙ্ক করতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপর দেখো 208, তার মান কত আছে 4, তাহলে 208 গুণ 4 কত হয় 4 8 32, 4 2 8 সমান হয়ে গেল 832। তারপর দেখো কত বলেছে, তারপর এখানে বক্সের মান বলেছে 110 গুণ 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 8 0 0, 8 11 88। তারপরে বৃত্তের মান কত 304 গুণ 3, তাহলে কত হচ্ছে 304 গুণ 3 করলে 3 4 12, 3 3 9, 912। তারপর দেখো বক্সের মান কত আছে বর্গক্ষেত্রে 103 এবং তার মান হচ্ছে 9। একই রকমভাবে করব, 3 9 27, 9 1 9, 927। আর একটা দেখো বাদ পড়ে গেছে, সরি, 200 আছে, তার মান আছে 4, তাহলে দুটো শূন্য বসে গেল, 4 2 কত হয় 8। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।